আল্লাহ বলে জমিনে কান্দে, ওগো আল্লাহ, ওয়াহ ওয়াহ ইয়া মুহাম্মদ, হায় হায় মুহাম্মাদের তোর জিন্দেগীর নমুনা যদি থাকতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তওয়ালা সোনালী যুগের, আবু বকরের সোনালী যুগ, ওমরের সোনালী যুগ যদি থাকতো, তাহলে মদিনায় অভাব দেখা দিত না। কাঁদতে 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 দেখে যে রাস্তার পাশে এক নওজওয়ান কালা গোলাপ বকরি চড়াইয়া খায়, তো হাত উঠে কাঁদতে আসে, আর কালো মেঘ আসে 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 আসা অন্ধকার আসন্ন হইয়া গোলামের মুনাজাত শেষ, মুষলধারে বৃষ্টিতে জমিন সয়লাব হয়ে গেছে, ধান খেত পানিতে ভরে গেছে, ঘাস সবুজ হয়ে গেছে, পশু পাখি সতেজ হয়ে গেছে, মানুষের কলিজা শান্তি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর কাজে, আরে আমি যে উপদেষ্টা, আমি যে মানুষ তালাশ করতেছি, এই মানুষ তো এমন একটা মানুষই আমার সরকারি কর্মচারী কর্মকর্তা দরকার, যে মানুষ জমিনে কাঁদে দিলে আসমানওয়ালা কাঁদে দেয়, আসমানওয়ালার সবকিছু উর্বর আল্লাহ শক্তি বাড়ায় দেয়। এই গোলামটা কোন বাড়ি থাকে? আগের জমানায় বাড়ি বাড়ি শত শত গোলাম থাকতো, এদেরকে মানুষ কাজে লাগাইতো। আমাদের যেমন শত শত মাদ্রাসার তালিবে ইলম, মাদ্রাসার বোর্ডিং এ থাকে, মাদ্রাসার ছাত্রাবাসে থাকে, ওই জমানায় গোলামরা বিভিন্ন বাড়ি রাস্তা বলে উট পালতো, গরু পালতো, বিভিন্ন বাড়িতে থাকতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির সামনে যেয়া বাড়ির মালিক ওলারে ডাকছে, হুজুর আমনে মোহতারাম সাহেব, হুজুর মদিনার বড় মুফতি, মদিনার পীর, মদিনার জিম্মাদার, হুজুর আপনি আসছেন, বললেই তো হয়তো কি জরুরত আমি পুরো করে দিতাম। বলে না, তোমার দরকার না, আমার দরকার, আমার পছন্দ মতো দরকার। হুজুর কি দরকার? আমার একটা এমন কর্মচারী গোলাম দরকার, এমন একটা উপদেষ্টা দরকার, এমন একটা সরকারি মানুষ দরকার, যে জমিনে কাঁদে দিলে আসমানওয়ালা কাঁদে দেয়। আমার বাড়িতে অনেক গোলাম আছে, অনেক ছাত্র আছে, কোন ডিভিশন নিবেন? ফার্স্ট ডিভিশন নিবেন, জাইদ জিদ্দান নিবেন, মুমতাজ নিবেন, ইস্টার্ন মার্ক করা নিবেন, আপনি যা পছন্দ করেন আমি আনি। কেন তুমি দেখি কোনটা পছন্দ হয়, তো আনছে যেটা ফার্স্ট ডিভিশন, শুট ফুট করা, টাইমাই করা, চুলের মশান, ঠোঁটের মশান, মস্কাটার মশান, MBA পাস, ভার্সিটির মাল, অনেক শিক্ষিত, এদের ভাব লক্ষণ, টাই টুই ভাব লক্ষণই আলাদা, চশমার ভাব আলাদা, জামার ভাব আলাদা, জুতার ভাব আলাদা। যত বড় শিক্ষিত হয়, যদি ভিতরে কোরআনের বুঝ না থাকে, আল্লাহর প্রেম না থাকে, নবুয়ত ওয়ালা নূর না থাকে, তো টিএনও হইলে চোর হয়, ডিসি হইলে চোর হয়, MP হইলে চোর হয়। এই যে নতুন উপদেষ্টা, ছাত্ররা আন্দোলন কইরা সংগ্রাম কইরা উপদেষ্টা বানাইছি, যে কটা বানাইছি ব্যাক কয়টা নাস্তিক, যে কটা বানাইছি ব্যাক কয়টা চোর। আগে খাইতো সিঙ্গারা, এখন খাই নিলাম মার্কেটে হাঁসের গোশত। আগে রিক্সা গাড়ির হ্যান্ডেল বেড়ে যাইতো, এখন কোটি কোটি গাড়ি লইয়া দেশের সম্পদ অর্ধেক লুটপাট করে খাই লাইছে। এটারা কয় দিনে মহিলার উপদেষ্টা বানাইছে, এ কোনো নামে নেওয়ার না, হাতে নেওয়ার না। এই কয় মহিলা আইসা হুজুরকে বিরুদ্ধে ধরছে, উদিসি জারি করছে, এইটা গলায় ফয়দা লাগানো, ফয়দা লাগানো, ফয়দা লাগানো, এই ভেরিটি বেগলিয়া রাস্তায় রাস্তায় কোন নাম দেড় ব্যাটারি ঘুরতো। এই উপদেষ্টা নাস্তিক করে বানানোর কারণে এরা এখন বড় বড় গাড়িতে, বড় বড় মিডিয়ার সামনে বড় বড় কথা কওয়া শুরু করছে। কথাটা বুঝাইতে না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রথম যেটা আনছে ফার্স্ট ক্লাস, খুব শিক্ষিত, BCS ক্যাডার হইলে বড় চাকরি পায়, সরকারি বড় পোস্টে লাল গাড়ি বাড়ি পায়। বলছে না, এটার বাহির তো চকচক করে, জামা টামাও ভালো দেখা যায়, কিন্তু চোখের কোনায় মারেফাতের নূর নাই, ভিতরটা ভালো না, এমন বড় অফিসার আমার দরকার নেই। কয়টা হুজুর সেকেন্ড ক্লাস আনি, কয়টা সেকেন্ড ক্লাসও আনছে। তো সেকেন্ড ক্লাস আনার পরে দেখে যে সেকেন্ড ক্লাসও ভাব বেশি ভালো না, OC SP এতে কথার আগে ফাইল বসাই, কলম বসাই চুরি করা শুরু করে। না, এদেরও ভাব লক্ষণ বেশি ভালো না, জামাও ভালা, পাগড়িও ভালা, কুর্তাও ভালা, কিন্তু দিল ভালা না, হইতো না। আর একটা আর কি নিবেন? আর আছে থার্ড ক্লাস, থার্ড ক্লাস দিয়ে আনো দিন,
থার্ড ক্লাস আনছে দেয় যে পিওনে জজের সামনে এসিলেন্টের সামনে ফাইল আটকে আটকে আমারে 5,000 দেন, নাহলে স্যারের খাতায় সই করবো না। আছে না নাই? আছে না নাই? আর পার্সেন্ট যদি পিওনে তাহলে শেখ হাসিনার পিওন জাহাঙ্গীর মাথা খোলা, এতে বলে 400 কোটি টিয়ার 4,000 কোটি টিয়ার মালিক। কতখানি ঠিক কি হয় না? নোয়াখালী গেছি বয়ান করতেছি, জাহাঙ্গীর মেয়ে আমার পাশে বসা, আমি তো আর জাহাঙ্গীরের চিনতাম না, আমি দিয়ে মুটিয়ে জানি না, এমন কায়দা মতো জাহাঙ্গীরে মাথা খোলা পিওনের সভাপতিরে গাইলেছি, কতক্ষণ পরে ওয়াজ শেষ, জাহাঙ্গীরে আমার হাতে যায় ধরছে, আপনি আমার চিনেন? ভাই তোমার তো আমি চিনি না, ওই যে মাথা মোটা জাহাঙ্গীর এও চিনেন না আপনি? এমন এক জমানা আমার থার্ড ক্লাসের দরকার নাই, হয়তো আরেকটা আছে অকর্মা, নাম জানে না, এটা গরু ছাগল পালে, এটা মকবুল। এটা কি মকবুল? এটা মকবুল মানে এটা মকবুল, এটা সিভিল সিভিল কয় না, শোনো মকবুল কত হুজুর এটা আনেন। এবার ওইটা আনছে যে আব্দুল্লাহ ইবনে ওমর দেখা কাইন্দা দিছে, হ্যাঁ ফার্স্ট ক্লাসের দরকার নাই, সেকেন্ড ক্লাসের দরকার নাই, থার্ড ক্লাসের দরকার নাই, আমার না এ মকবুল বান্দা দরকার। যদিও চুলের বাহার নাই, যদিও পাগড়ির বাহার নাই, যদিও রূপ লাবণ্য জৌলস ঢং নাই, যদিও গার পোশাকের ঢং নাই, কিন্তু ওর চোখের কোণায় মারেফতের পানি টস টস টলটল করে। ও জমিনে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আসমানওয়ালা আসমান কাদাইতে দেরি করে না। এমন উপদেষ্টা বানাও, এমন আল্লাহওয়ালা বানাও যে জমিনে কাঁদিয়ে দিলে তাকওয়াওয়ালা, প্রেমওয়ালা, মারিফাতওয়ালা, আল্লাহওয়ালা বানাইলে আল্লাহ জমিন পরিবর্তন করে দেয়, বাতাস পরিবর্তন করে দেয়, হাওয়া পরিবর্তন করে দেয়, জঙ্গলের পশু পাখি অনুগত্য বানায় দেয়, সাগরের মধ্যে মাছ উবাল দিয়ে দেয়, জমিনের মধ্যে ফলনের বরকত দিয়ে দেয়। লাউ আন্না আলাল কুরআন ولو أن على القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر। আমিরুল মুমিনিনের জামানায় মিশরের গভর্নর, আমি ওই তারানার তর্জমা করব, যে তারানা করছে না, এর কিছু কথা বলবো, এই জন্য কিছু ঘটনা বলতেছি। আল্লাহ তো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনাদের কষ্ট দিছে নাকি? বিরক্ত লাগতেছে নাকি? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হেমসের গভর্নর, মিশরের গভর্নর বানাবেন। এখন তো যদি বলে যে সিলেটের গভর্নর মেয়র হবে, তো দেখবেন যে ফাতি নেতা, ল্যাংড়া নেতা, লুলা নেতা, কত নেতা যে মার্কা লইয়া বাইরেছে যে আমারে মেয়র পদে দিয়ে দেন, আমি জিততে গেলে পুরো সিলেটের সামনে দিয়ে বাঁধিয়ে দিই। আছে না? আছে না? এরকম লোক খাড়ায় কি খাড়ায় না? এই দেখেন না বর্তমানে কত নেতার যে মার্কা খাড়াইছে, আল্লাহ গো, এত নেতা কই আছে? লিপস্টিক ওলা, মাথা খোলা, ভোম খোলা, ল্যাংড়া, লুলা, মার্কার মার্কা, লেতা আর লেতা, অভাব নাই, নেতার অভাব নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মিশরের গভর্নর বানাবে, মিশর তৎকালীন জামানায় হেমস একটা প্রদেশ, ধনী দেশ, তো গভর্নর বানাবে। বলছে ফজরের নামাজের সময় সবাই আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের তীক্ষ্ণ দূরদর্শী ছিল, মেজাজে ওহী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমিরুল মুমিনিন যার দিকে নজর করবে, আমিরুল মুমিনিন যারে পছন্দ করবে, তারে মিশরের হেমসের গভর্নর বানায় দিবে। সব মসজিদ ভরা, লাইন দিয়া কারে নমিনেশন দেয়, কারে নমিনেশন দেয়, দেখেন না নমিনেশন পাওয়ার জন্য ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মিছিল, শোডাউন, গোডাউন, মোটরসাইকেল, অটোসাইকেল, মানে শোডাউনের আর অভাব নাই। এক এক বলেন নমিনেশন পাওয়ার জন্য শোডাউনের আর কি নাই? অভাব নাই, অভাব নাই। তো মসজিদ ভরা। আমিরুল মুমিনিন পুরা মসজিদে ঘুরতে 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 ও পিছনের কাতারে দেয়া সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালে যে লাঠি দিয়ে ধরছে, ওর তোরে মিশরের গভর্নর বানাইলাম। হুজুর আর মানুষ কইলেন না, আমার মতো কামলা গোলাম ধরে বুঝি আমার পছন্দ হইছে।
আমিরুল মুমিনিন বলে ওমরের চোখ লাগছে, ওমরের চোখ ভুল করে না। তোর তাহাজ্জুদের নূর চেহারার মধ্যে ঝলমল করে, তোর আল্লাহ বলা ঠোঁটের মধ্যে মজা, তোর নামাজের নূর ঝলমল করে, তাকওয়ার নূর ঝলমল করে। আমিও তো চাই এমন একজন তাকওয়া মানুষ যারে গভর্নর বানাইলে জমিনের মাল জমিনে খরচ করবে, আসমানওয়ালা বরকতের দরজা খুলে দিবে। আমি কামলা দিয়ে খাই, চাষবাস করে খাই, মদিনাওয়ালার সোহবতে যে কিছু কোরআনের আয়াত শিখলাম, কিছু তসবিহ তাহলিল শিখলাম, আমার কাছে দেশ চালানোর মতো তেমন কিছু নাই। না না না, যার মধ্যে তাকওয়া দিয়া ভরা, তাকওয়ার প্রেম দ্বারা ভরা, চোখের কোনায় মারিফাতের নূর দ্বারা ভরা, আল্লাহর ভয়ে পানি দ্বারা ভরা, আমিও এমন একটা মানুষ চাই। বানাইছে, বানায় কাটি বস্তা লইয়া লেটার লইয়া তেরান সুকেশ জুব্বা আছে। আগের জামানায় তো এত বাজারও গাড়িতে করে পাঠাইতো না, ওই মরুভূমির মধ্যে কাঁধের মধ্যে একটা ব্যাগ লইয়া সোজা পাঠাইয়া দিছে, চলে গেছে। যে মিশরের গভর্নরগিরি করে, গভর্নরগিরি করে, দিনের বেলায় সব মানুষের আদালত মামলা মোকদ্দমা ট্রাইব্যুনালে নিজে শেষ করে, সকাল বেলায় নিজে একা একা 2টা রুটি বানাইয়া ভিজে রাখে, রাত্রে বেলা খায়। রাত্রে বেলা জনগণের সাথে মিশে না, রাত্রে বেলায় একা একা। এখন তো নেতা হয়ে গেলে দিনের বেলায় টরটর টরটর করে, রাত্রে বেলায় নাইট ক্লাবে আকাম করে। বর্তমান জমানার নেতারা দিনের বেলায় এ দুয়ারে ও দুয়ারে, ওই মন্ত্রী ওই সচিব অমুক জায়গায় কোন জায়গায় টাকা পায়, রাত্রে বেলায় মাওলার কদমে সিজদা দেওয়ালা নেতা নাই, রাত্রে বেলায় নাইট ক্লাবে নর্তকীরে আকাম করা নেতার অভাব নাই। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় নিজের রুটিটা নিজে বানায় খায়, সারাদিন জনগণের কাছে যেয়া জনগণের মাল লইয়া গরিবের মধ্যে বন্টন করে দেয়, বিধবাদের মধ্যে বন্টন করে দেয়, গরিবের ঋণগ্রস্তওয়ালাদের মধ্যে বন্টন করে দেয়। রাত্রে বেলায় বাঁশ বাগানে যায়, রাত্রে বেলায় রেস্ট হাউসে গেস্ট হাউসে থাকে না, ওই ঝুপড়ি ঘরের মধ্যে একা একা মাওলার কদমে সিজদা দিয়ে কাঁদে। শুক্রবার হইলে অফিসে যায় না। তো মিশরের জনগণ তো ধনী মানুষ, উন্নত দেশ, উন্নত আগের ফ্রান্সের উন্নত দেশ, যে আমিরুল মুমিনিনের কাছে বিচার দিছে। এমন একজন খলিফা, এমন একজন গভর্নর দিলেন, সকাল বেলায় দেরিতে অফিসে যায়, রাত্রে বেলায় কারোর সাথে কথাবার্তা বলে না, মাঝে 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 পাগল হয়ে রাস্তায় পড়ে থাকে, শুক্রবারে কারোর সাথে মিশে না। আমি রওনা দিলাম, উনি রওনা দিয়ে যায় ওবাদা ইবনুল জাররাহ ওনার বন্ধু নিয়ে যে বলে, ওই তোমার বাসভবন? কয় না আমিরুল মুমিনিন, আমার বাসভবন না, আমার বাসভবন আপনি রেস্ট হাউসে থাকেন। কয় না, রেস্ট হাউসে থাকবো না, তোমার বাসভবনে যাব। যে দেখে যে গ্রামের এক কোনায় ঝুপড়ি খেজুর গাছের নিচে একটা সালার চট ফালানো, একটা খেজুরের ছাল দিয়ে বালিশ বানানো, আর বাসনের মধ্যে রুটি ভিজানো। এই বুঝি মিশরের গভর্নরের বাড়ি, এই বুঝি মিশরের গভর্নরের খাবার। মিশরের জনগণ যে তোমার নামে মামলা দিল ট্রাইব্যুনালে, তুমি বলে সকালবেলা দেরিতে অফিসে যাও। আমিরুল মুমিনিন, আমি না বলছিলাম আমি গোলাম, নবীর জমানায় কামলা দিয়া খাইতাম, নবীর পরে আবু বকর ওমরের জমানায় কামলা দিয়া খাই, আপনি আমার কেন বানাইলেন? আমি আল্লাহর জমিনে গোলাম, দিনের বেলায় কামলা দেই, রাত্রে বেলায় মাওলারে আল্লাহ বলে ডাক দেই। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اسلم। রাত্রে বেলায় কাঁদি আর বলি, আল্লাহ আমি না গোলাম। নবীর জামানায় তো নবীরে দেখছি, নবীর জামানায় যদি ইন্তেকাল হইতো তো শাহাদাতের মওত হইতো, জান্নাতে যাইতাম। আবু বকরের জামানা শেষ, ওমরের সোনালী যুগ শেষ, তাহলে এখন আমারে গভর্নর বানাইলা,
না জানি সরকারি কোন মাল আমার সাথে লেগে যায়, আর সরকারি মাল লাগলে জনগণের মাল, জনগণের কৈফিয়ত দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। এই ডরে ডরে আমি কাঁদি। ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তুমি দেরিতে অফিসে যাও কা? আমিরুল মুমিনিন আমি না গোলাম, মদিনাওয়ালার আগেও গোলাম ছিলাম, মদিনাওয়ালার মায়া লাগার পরেও গোলাম, এখনো গোলাম। আপনি না আমারে গভর্নর বানাইলেন, গোলাম আমার আরেকজন রে কামলা বানায় কেমনে? গোলাম আমার আরেকজন রে ঘরের খাদেম বানায় কেমনে? সরকারি অফিসার হইতে দেরি, চেয়ারম্যান হইতে দেরি, ৮-১০ জন রে নেতা হইতে দেরি, কর্মচারী খাদেম বানাইতে দেরি করে না। সরকারি গাড়ি লয়, সরকারি গোলাম লয়, সরকারি পিয়ন লয়, সামনে দারোয়ান লয়, পিছনে দারোয়ান লয়, সামনে পুলিশ লয়। মিশরের গভর্নর আমি কাউরে খাদেম বানাই নাই, আমার রুটি আমি বানাই, আমার ঘর আমি সাফ করি, নিজের আটা নিজেই গুলাই, এজন্য আমার একটু দেরি হয়। আমিরুল মুমিনিনও কাঁদে, মিশরের জনগণও কাঁদে, সাইদ ইবনে আমিরও কাঁদে। আচ্ছা কাঁদো না, রাত্রে বেলায় জনগণের কথাবার্তা শোনো না কা? আমিরুল মুমিনিন আমি না গোলাম, আমি না রহমানের বান্দা গোলাম। দিনের বেলায় মানুষ ভিড় করে, মানুষের কথাবার্তা শুনি, সই করি, তো আমি তো একজনের গোলাম, আমারও তো একজন মালিক আছে, আমারও তো একজনের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। দিনের বেলায় সবাই দরখাস্ত দেখি, রাত্রে বেলায় আমি বান্দা গোলাম, আমার দরখাস্ত মাওলার কাছে সই করে এলো প্রেসিডেন্ট। দিনের বেলায় সবার ফাইল আমি দেখি, রাত্রে বেলায় আমি আমার ফাইল মাওলার সামনে, রাত্রে বেলায় আমি আমার ফাইল, আমার দিনের ফাইল আমার মালিকের সামনে পেশ করি। মালিক তুমি রাজি আছো কিনা? তুমি রাজি না থাকলে আমার এই প্রেসিডেন্ট গিরির দরকার নাই। প্রতিদিন রাত্রে বেলায় মাওলার সাথে কথোপকথন কইরা জনগণের ফাইল যেমনি দেখাই, আমার নিজের একটা ফাইল আছে, জবানের ফাইল আছে, চোখের ফাইল আছে, হৃদয়ের ফাইল আছে, কর্মের ফাইল আছে। আমি আমার কর্মের ফাইল আমার মাওলার সামনে পেশ করে দিই। আচ্ছা, আমিরুল মুমিনিন কাঁদে, প্রেসিডেন্টও কাঁদে, জনগণ আয় 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 কান্নার বিচার। মাঝে মাঝে গায়ে বইয়া যাও কা? আমি না গোলাম, মদিনাওয়ালার প্রেমে, মদিনাওয়ালার মায়ে যে জুব্বা গায়ে দিয়ে আসলাম, আপনি না বলছেন ওসবানিয়াল লিবাস, লিবাস ভিতরটা নষ্ট করে দেয়, দামি পোশাকের অহংকারে ভিতরটা নষ্ট করে দেয়। ওমর বলে ও বাদা, এই বুঝি তোর ঘর, এই বুঝি তোর বাড়ি, সাইদ এই বুঝি তোর ঘর, এই বুঝি তোর বাড়ি, এই বুঝি প্রেসিডেন্টের বালিশ, এই বুঝি প্রেসিডেন্টের খাবার, এই বুঝি প্রেসিডেন্টের জামা। আজকে তো নেতা হইতে, মুফতি হইতে দেরি, পীর হইতে দেরি, ঘন ঘন 30টা জামা বানায়। মহিলারা একজন চেয়ারম্যানের বউ 80টা জামা। ওই যে পুলিশের বেনজির অফিসার ছিল, এদের বউ জায়গা ছিল 28টা, শাড়ি ছিল